ধরুন একজন ব্যক্তি খুব পরিশ্রম করে একটি বিরিয়ানির রেসিপি তৈরি করছেন। তিনি বিরিয়ানির প্রত্যেকটা উপকরণ কি কি লাগবে, কি অনুপাতে দিতে হবে, এই সমস্ত কিছু এমনভাবে তৈরি করতে চাইছেন যাতে সেটা চিরকাল স্বাদযুক্ত থাকবে এবং মানুষ খেয়ে আনন্দ পাবে। আরেকজন মানুষ কি চাইছেন? আরেকজন মানুষ চাইছেন যে এই যে রেসিপিটা তৈরি হলো, তিনি এই রেসিপির উপকরণটা বা নোটবুকটা নিয়ে রান্নাঘরে ঢুকলেন এবং তার কাজ হলো এই রেসিপিটা যেভাবে লেখা আছে সেভাবে তৈরি করে দেখা যে এই বিরিয়ানিটা যে তৈরি হলো সত্যিই স্বাদযুক্ত হলো কি না। অর্থাৎ তার কাজ হলো মানুষকে খাওয়ানো। তো এই যে দুটো জিনিস, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী বা মিল কী, ঠিক এখানেই আসে গণিতের দুটো প্রধান শাখা। একটা হলো বিশুদ্ধ গণিত আর একটা হলো ফলিত গণিত। অনেকেই হয়তো জানেন না যে আমরা যে অঙ্ক করি ছোটোবেলা থেকে, সেই অঙ্কগুলো বা ক্লাস 9, 10, যখন আমরা ছোটো ক্লাসে থাকি তখন তো এত কিছু বোঝা যায় না, কিন্তু যত আমরা বড় হতে থাকি তত আমরা দেখি গণিতের বিভিন্ন শাখা এসে যোগ হচ্ছে আমাদের পাঠ্য বইতে। তো এগুলো আমরা ছোটোবেলায় বুঝি না, কিন্তু এগুলো আসলে গণিতের দুটি প্রধান শাখা, বিশুদ্ধ গণিত এবং ফলিত গণিত, যাকে একটাকে আমরা বলি পিওর ম্যাথামেটিক্স এবং আরেকটাকে বলি আমরা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। তো নমস্কার, আমি চন্দন এবং স্টোরিজ অফ চন্দনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এবং আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো গণিতের দুটি শাখা, বিশুদ্ধ গণিত অর্থাৎ পিওর ম্যাথমেটিক্স এবং ফলিত গণিত অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। আমি স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়েছো তারা অনেকেই হয়তো ছায়া প্রকাশনীর বইটা, সৌরেন্দ্রনাথ দের বইটা ইউজ করেছো এবং ব্যবহার করেছো। এবং যদি প্রথম পেজটা খুলে লেখকের নামের ডিগ্রিগুলো দেখি আমরা, সেখানে লেখা থাকে যে সৌরেন্দ্রনাথ দে ফলিত গণিত, এমএসসি ফলিত গণিত। আমিও নিজে একজন ফলিত গণিত অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের ছাত্র। তো এই জিনিসটা আর বিশুদ্ধ গণিত, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী বা মিল কী, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো চলুন সবাইকে ভিডিওটা শুরু করা যাক। একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা প্রথমে জেনে নিই বিশুদ্ধ গণিত সম্পর্কে। বিশুদ্ধ গণিত হলো গণিতের সেই শাখা যা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে তাহলে? শুধুমাত্র যুক্তির উপর নির্ভর করে। বিশুদ্ধ গণিতের প্রধান কাজ হলো কেন, ওয়াই, এই প্রশ্নটির উত্তর খোঁজা। বিশুদ্ধ গণিতের যে সমস্ত প্রশাখা আছে তার মধ্যে, বিশুদ্ধ গণিতের মধ্যে আবার অনেক প্রশাখা আছে। বিশুদ্ধ গণিত গণিতের একটি শাখা, তার আবার অনেক প্রশাখা আছে। তো এই প্রশাখা বা বিভিন্ন ভাগগুলির মধ্যে বিশুদ্ধ গণিতের মূলত যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো নাম্বার থিওরি, অ্যালজেব্রার আবার ভাগ আছে। তো অ্যালজেব্রা বা বীজগণিত, যেটা আমরা ক্লাস 9, 10-এ পড়ে এসেছি, এই এক্স ধরো, এই ওয়াই ধরো, এইটা ভ্যারিয়েবল, এইটা ওই, এটা সেই, এই জিনিসগুলো কিন্তু আমাদের বিশুদ্ধ গণিতের অ্যালজেব্রা একটা টপিক বা আর একটা প্রশাখা বলা যেতে পারে। এছাড়াও আছে টোপোলজি আমরা ছোটোবেলায় পড়ি না, যেগুলো যুক্তি দিয়ে প্রমাণ করতে হয়, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র আছে, সেগুলো টোপোলজির মধ্যে চলে আসে। তারপরে আছে অ্যানালিসিস, একটা টোপোলজির পার্ট বলতে পারি আমরা। তো এইগুলো হলো বিশুদ্ধ গণিতের মূল প্রশাখা। তো আমরা ক্লাসে যেগুলো ছোটোবেলায় আমরা 9, 10-এ করতাম, উপপাদ্য প্রমাণ করতাম। উপপাদ্য প্রমাণ আমরা কিভাবে করতাম বলো তো? যারা ছোটরা আছে তোমরা বা স্কুলে পড়ছো, কিভাবে করি? একটার পর একটা স্টেপ, একটা যুক্তির উপর নির্ভর করে আর একটা যুক্তি, আর একটা যুক্তির উপর নির্ভর করে আর একটা যুক্তি। এইভাবে আমরা একটা উপপাদ্য বা থিওরেমকে একটা স্টেপ বাই স্টেপ যাই এবং প্রতিটা স্টেপে একটা যুক্তির সাহায্যে আর একটা যুক্তির উপর দাঁড়ায়। এইভাবে যেতে যেতে আমরা উপপাদ্যটা প্রমাণ করি। কিন্তু এই উপপাদ্যটা যে প্রমাণ হলো, এই উপপাদ্যটা যে বাস্তবে কী কাজে লাগে সেটা কিন্তু নিয়ে আমরা তখনই মাথা ঘামাই না। এটাই হলো বিশুদ্ধ গণিত। বিশুদ্ধ গণিত কিন্তু আমাদের যে উপপাদ্য বা থিওরেমটা তৈরি হলো সেটা পরবর্তীকালে কী কাজে লাগবে সেটা নিয়ে মাথা ঘামায় না। সেটা দেখতে গেলে আমাদের আসতে হবে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে। তো আমি আশা করি বিশুদ্ধ গণিত ব্যাপারটা সবাইয়ের কাছে আপনাদের পরিষ্কার হয়েছে। এবার আমরা আসছি ফলিত গণিত কী, অর্থাৎ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স হলো গণিতের সেই শাখা, যে শাখা কিনা গণিতের তত্ত্বগুলোকে কাজে লাগিয়ে বা বিশুদ্ধ গণিতের ওই তত্ত্বগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে। ফলিত গণিতেরও বিশুদ্ধ গণিতের মতো প্রচুর প্রশাখা আছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশাখা হলো, যেমন ধরুন আমরা বলতে পারি ডায়নামিক্স, মেকানিক্স, তারপরে ক্রিপ্টোগ্রাফি, বা এগুলো আবার নাম্বার থিওরি। যেমন ক্রিপ্টোগ্রাফি জিনিসটা
পুরোপুরি দাঁড়িয়ে আছে নাম্বার থিওরির ওপর। তো সেইগুলো আসে কিন্তু আবার পিওর ম্যাথামেটিক্স থেকে। আবার যেখানে আমি কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশান খুঁজে পাই, যেখানে কিছু মোরাল জিনিসগুলো আসে বিশুদ্ধ গণিত থেকে। কিন্তু আপনি কিভাবে একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ের অ্যালগরিদম তৈরি করবেন, কিভাবে আপনাকে বিভিন্ন একদম গণিতের বেসিক জিনিসগুলো কাজে লাগিয়ে একটা অ্যালগরিদম তৈরি করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আসে আবার অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে। তো আজ থেকে যদি আমি 20-30 বছর বা 50 বছর পিছিয়ে যাই, আজকের যে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট, আজ থেকে কিন্তু 30-40 বছর বা 50 বছর আগে কম্পিউটার অ্যাপ্লিকেশান বলে কোনো সাবজেক্টই ছিল না। এগুলো কিন্তু সব গণিতের মধ্যেই আসতো। গণিত থেকেই তো তৈরি হয়েছে আমাদের কম্পিউটার, যেটা আমরা বাইনারি জিনিস জানি যে আমাদের একটা কম্পিউটার কিসের উপর দাঁড়িয়ে থাকে, বাইনারি কোড 0 আর 1। তো এই 0 আর 1 কিন্তু একটা বিশুদ্ধ গণিতের জিনিস, যেটাকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রা। তো কতটা ইন্টারেস্টিং দেখুন জিনিসটা। তো বিশুদ্ধ গণিত আর ফলিত গণিত এই দুটো জিনিস কিন্তু কখনোই একে অপরের মানে বনাম নয়। মানে বিশুদ্ধ গণিত বনাম, আমি যদি তুলনামূলক দিক থেকে যাই, তাহলে দুটো জিনিস কিন্তু কখনোই তুলনামূলক নয়, বরং এই দুটি শাখা একে অপরের পরিপূরক। অনেক সময় দেখা যায় বিশুদ্ধ গণিতের কোনো একটা তত্ত্ব আজ থেকে হয়তো 100 বছর আগে আবিষ্কৃত হয়েছে, সেটি আজ থেকে বা 100 বছর পরে গিয়ে ফলিত গণিত বা পদার্থবিদ্যার কোনো একটা জায়গায় গিয়ে কাজে লাগছে। যেমন হার্ডির সংখ্যা তত্ত্ব, এটা বহু বছর পর গিয়ে পদার্থবিজ্ঞান বা ফলিত গণিতে কাজে লেগেছে। আর একটা কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি, যে বিশুদ্ধ গণিত কি তৈরি করে? বিশুদ্ধ গণিত তৈরি করে অস্ত্র। আর এই অস্ত্র কিভাবে যুদ্ধক্ষেত্রে কাজে লাগাতে হবে, সেই কাজটা কে করে? সেই কাজটা করে ফলিত গণিত। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসে আসি, সেটা হচ্ছে কেরিয়ার। এই যে গণিতের দুটো শাখা, বিশুদ্ধ গণিত এবং ফলিত গণিত, এই দুটো শাখার ভবিষ্যৎ কী? যেহেতু আমি একজন পিএইচডি স্কলার বা গবেষক ছাত্র বলতে পারেন, এবং আমি ফলিত গণিতের ছাত্র, কারণ আমার মাস্টার্স ডিগ্রি হচ্ছে ফলিত গণিত বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে। তো বিশুদ্ধ গণিতে যারা কেরিয়ার তৈরি করতে চান, তারা মূলত অধ্যাপনা বা মৌলিক গবেষণাই করতে বেশি পছন্দ করেন। অন্যদিকে যদি আমরা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বা ফলিত গণিতের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে দেখা যেতে পারে কিন্তু ফলিত গণিত থেকে আপনি ইঞ্জিনিয়ারিং বিভাগে যেতে পারেন। বর্তমানে ডেটা সায়েন্স খুবই চাহিদার জিনিস, ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করে আরও হায়ার স্টাডি করা যেতে পারে, এবং ডেটা সায়েন্সের ইন্ডাস্ট্রিতেও কিন্তু খুব ভালো ডিমান্ড। তাছাড়া আছে অধ্যাপনা, মৌলিক গবেষণা, এগুলো তো আছেই। এছাড়াও ফলিত গণিত থেকে বিভিন্ন আবহাওয়া দপ্তরের অফিস এবং বিভিন্ন টেক কোম্পানিগুলোতেও কিন্তু যাওয়ার একটা বিরাট সুযোগ আছে। যেমন বর্তমানে আমি যে জায়গায় কাজ করছি, সেটা হচ্ছে ফলিত গণিতের হাইড্রোডাইনামিক্সের একটা পার্টে কাজ করছি, বা আমি মূলত যে কাজটা করছি সেটা হচ্ছে ওশিয়ান সায়েন্সে, এবং আমাদের কাজ হচ্ছে ওয়েব নিয়ে স্টাডি করা। অর্থাৎ আমরাও কিন্তু কোথাও একটা গিয়ে ন্যাচারাল হ্যাজার্ডের মতো জিনিস, মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সুনামি ডাইনামিক্সের উপর কাজ করছি। তো যেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে এর ফল হয়তো সুদূরপ্রসারী হতে পারে। পরিশেষে বলা যেতে পারে বিশুদ্ধ গণিত এবং ফলিত গণিত, অর্থাৎ গণিত বিষয়টা একটা গাছের মতো। তো আমরা যদি গাছের শিকড় পোর্শনটা দেখি, সেটা আমরা বিশুদ্ধ গণিতের সাথে তুলনা করতে পারি, এবং গাছের উপরের পোর্শনটা যেখান থেকে আমরা ফলমূল ইত্যাদি পাই, সেই জিনিসটাকে আমরা ফলিত গণিতের সাথে তুলনা করতে পারি। এই জিনিসটা কিন্তু একটা যেমন শিকড় ছাড়া গাছ হয় না, বা ডালপালা ছাড়াও গাছ হয় না, সেরকমই ফলিত গণিত আর বিশুদ্ধ গণিত দুটো কিন্তু একে অপরের পরিপূরক। এরা কখনোই একে অপরের মানে কি বলবো, এটা ছাড়া ওটা হয়ে যাবে বা ওটা ছাড়া ওটা হয়ে যাবে, এই জিনিসটা নয়। এটা আমরা কখনোই করতে পারি না। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।